আলাদা ডেডিকেটেড কলেজ করা হবে। ব্যারাকপুরের যিনি বিধায়ক ছিলেন তৃণমূল প্রার্থী, তিনি বলছেন যে যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে কেন হয়নি। গিরিশ ঘোষের মতো লোককে কি জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? তিনি কি মহারাষ্ট্র কিংবা দিল্লি কিংবা বিহার এইখানে কি করেছে নাটকের দলগুলোর জন্য প্রশ্ন তুলছেন। আজকে ব্যারাকপুরের কে আছেন উনি এমপি রাজ চক্রবর্তী বিধায়ক ছিলেন, এখন তৃণমূল প্রার্থী। আজকে ওনাকে জিজ্ঞেস করুন যে আমাদের এই সিনেমা, এই টেলিভিশন শিল্পে অর্ধেক মানুষ কাজের অভাবে, মানে তাদের অবস্থা খুব শোচনীয়, উনিও জানেন। এবং রিসেন্টলি একজনের মৃত্যু হয়েছে বিনা সাবধানতায়। এবং যেভাবে আজকে এই সিনেমা শিল্প, সিরিয়াল শিল্প চলছে, টেলিসিরিয়াল শিল্প, টেলিভিশন শিল্প চলছে, একজন বিধায়ক হয়ে, একজন পরিচালক, সিনেমার পরিচালক হয়ে নিজের জায়গাটাকে, নিজের টলিগঞ্জকে এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি। সেখানে রাজনীতির ছায়া পড়ে গেছে। অর্ধেক কলাকুশলী যদি তৃণমূলের নাম না লেখায়, তাহলে তাদের কাজটাকে পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে, তাদের এককালীন 15,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। কৃষি এবং গ্রামীণ উন্নয়নে সবাইকেই বলা হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের সকল কৃষককে জীবিকা এবং কৃষিকাজের প্রয়োজনে 9,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য বিদ্যমান সমস্ত সহায়তা পুরোপুরিভাবে অ্যাক্টিভ করে রাখা হবে। উন্নয়নের স্বার্থে কৃষি জমি অধিগ্রহণ করা হলে কৃষকদের বাজার দরের 4 গুণ মূল্য দাঁড় করানোর জন্য আমাদের 3,000 টাকা করে, যেটা মহিলাদের ক্ষেত্রে 3,000 টাকা এবং যুবকদের ক্ষেত্রেও 3,000 টাকার প্রতিশ্রুতি আমাদের দেওয়া হয়েছে। ধান, আলু, আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গকে একটি শীর্ষস্থানীয় শিল্পকেন্দ্রে এবং দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানিকারক রাজ্যে উন্নতি করা হবে। আপনারা সকলেই জানেন যে বিজেপি মানেই মাছ মাংস চলবে না বলে যে কনফিউশন, যে রকমভাবে মানুষের কাছে একটা ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেটা যে এই সংকল্পপত্র দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাঙালি মাছ ছাড়া কখনো থাকতে পারে না। এবং নরেন্দ্র মোদীজি, প্রধানমন্ত্রীজি বিভিন্ন স্তরের মানুষের ক্ষেত্রে সেটা ভেবেছেন এবং মৎস্য ব্যবসাটাকে কিভাবে আরো উন্নত করে ভেবে দেখুন। আপনারা যদি বিশ্বাস করেন কিনা দেখুন, সেটা আপনারাই বলুন। যেখানে লেখা আছে যে মৎস্য শিল্পকে একটা বড় শিল্প, মানে এক্সপোর্ট থেকে শুরু করে বিভিন্নভাবে একটা শিল্পে পরিণত করা হবে, সেখানে যারা মৎস্যজীবী রয়েছেন তাদের কাজের জায়গাটা, তাদের কর্মসংস্থান, তাদের আয় তাদের বাড়বে। সেখানে কি করে হয় যে মাছ বন্ধ করে দেওয়া হবে? আমরা তো বাঙালি, আমরা এতদিন ধরে তো পার্টি করছি, ওই আমাদের তো সেটা মনে হয়নি কখনো যে ভারতীয় জনতা পার্টিতে থাকতে গেলে আমি মাছ মাংস খেতে পারবো না। তো মানুষকে কিভাবে ভয় পাচ্ছে বিজেপিকে, এবং বিজেপিকে ভয় পাওয়ার পর বিভিন্নভাবে মাছ মাংস খেতে দেবে না, নিজের মতন জামা কাপড় পরতে দেবে না, এইসব নিজের মতো সাজগোজ করতে দেবে না, বিভিন্নভাবে ভয় দেখিয়ে বিজেপির ভোটটা কমাতে চাইছে। অভিষেক বলছে 3,000 টাকা দেবে। অন্য রাজ্যে দিক, যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে কেন দিচ্ছে না? এখানে লোক দেখানো কেন? এইখানে দরকার আছে, এইখানে মানুষকে দাঁড় করানোর জন্য দরকার আছে। মানুষকে খোঁড়া করে দিয়েছে, মানুষকে বাড়িতে বসিয়ে দিয়েছে। অন্যান্য রাজ্যে এরকম দরকার নয়, আসামে দরকার নেই। আমার মনে হয় এখানে দরকার আছে, কারণ আসামের মতো ভালো চলছে, তাদের দরকার নেই। আপনারা গুজরাট যান, আপনারা বিভিন্ন জায়গায় যান, প্রত্যেকটা মানুষের মধ্যে এই পশ্চিমবাংলার মানুষের মতো ফ্রাস্ট্রেশন নেই। সকলকে আপনারা সকলে জানেন যে 2026-এর নির্বাচন আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এবং গতকাল আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি মহাশয় উনি সংকল্পপত্র প্রকাশ করেছেন এবং তিনি ভরসার শপথ, ভয় নয় ভরসা, সেইটা নিয়ে আমাদের সংকল্পপত্র প্রকাশ করেছেন। এবং এই সংকল্পপত্রটা গতকাল আমরা সবাই শুনেছি এবং আপনাদের এই ব্যারাকপুর সাংগঠনিক জেলায় আমাদের এই প্রেস কনফারেন্স হচ্ছে, আবার ব্যারাকপুরবাসীকে এই সংকল্পপত্র নতুন করে অবগত করবার জন্য। এবং আমার মনে হয় এই সংকল্পপত্র আমাদের পশ্চিমবাংলার ইতিহাসে এই প্রথম সংকল্পপত্র
যে সংশোধনীয় ব্র্যান্ডিং এবং পাট শিল্পের আধুনিকরণ করা হবে। আপনারা জানেন ব্যারাকপুর শিল্পাঞ্চল জুটের এবং আমাদের জানি এই শিল্পাঞ্চল জুট শিল্পের জন্য বিখ্যাত। আমরা এর একটা হেরিটেজ আছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে শিল্পাঞ্চলগুলো যেভাবে মুখ থুবড়ে পড়েছে, বিশেষ করে ব্যারাকপুর, আপনারা হুগলি সাইড জানেন, শ্রীরামপুর সাইড জানেন, যেভাবে জুট শিল্প মুখ থুবড়ে পড়েছে এবং নিজেদের মধ্যে ইউনিয়নবাজি এবং তাদের মধ্যে গণ্ডগোল লাগিয়ে ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে রাখা হচ্ছে, এবং বিশেষ করে পাট শিল্প এবং উত্তরবঙ্গের দার্জিলিংয়ে যে চা শিল্প রয়েছে তাদেরকেও, চা শ্রমিকদের যে এখন দুরবস্থা দেখা যায়, চা শ্রমিকদেরকেও, চা শিল্পকেও কিন্তু আরও উন্নয়ন কী করে করা যায় তার দিকে নজর দেওয়া হবে। একটি বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করা হবে। আপনারা জানেন যে এই ব্যারাকপুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে বিখ্যাত রয়েছে। অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, orthopedic surgery, any type of surgery, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।